শাক্ত বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর ধাম। এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে, যার এক অন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসবের সাথে। শান্তিপুরে প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামীর বাড়ি থেকে। বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন। তারপরই বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাস উৎসব। আজ থেকে প্রায় 400 বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমণ চুরি হয়ে গিয়েছিল। তারপর দেবী কাত্যায়নীর ব্রত করে সেই রাধারমণকে ফিরে পায়। কথিত রয়েছে রাধারমণ একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করেই যুগল ঘটনা হয়েছিল। আর এরপরই বিবাহর রীতি মেনেই শুরু হয় রাসলীলা বা রাস উৎসব। তবে বিয়ের অনুষ্ঠানের মতোই নহবত সানাই বাজিয়ে ইষ্ট দেবতা রাধারমণ জিউকে তোলা হয় রাস মঞ্চে। এরপরই 3 দিন ধরে চলে রাসলীলা, যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস। জানা গেছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি ও বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি সহ আরও 12টি গোস্বামী বাড়িতে সাড়ম্বরে পালিত হয় রাস উৎসব। আগামীকাল থেকে শুরু হচ্ছে শান্তিপুরের সেই রাস উৎসব। এবছরের রাস উৎসব সম্পর্কে বড় গোস্বামী বাড়ির 13তম বংশধর অদ্রিপ গোস্বামী কি জানিয়েছেন, শুনুন। আগামীকাল থেকে কিন্তু রাস উৎসবের ঐতিহ্যবাহী বড় গোস্বামী বাড়ি এবছর কতটা প্রস্তুতি এবং যারা দর্শনার্থী কত মানুষের ঢল নামতে পারে? এবছর রাসের একটা বিশেষ আনন্দের ব্যাপার হচ্ছে, এবছর রাস শুক্র শনি রবি। আমরা এক্সপেক্ট করছি অন্যান্য বারের তুলনায় 2 গুণ বা 3 গুণ মানুষ আসবে। সংখ্যাটা হাতে গুণে বলা খুবই কঠিন। এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে, কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না, আমাদের বাড়ির সেবায়িতরা মিলে রাসটাকে মেনটেন করেন। সেই দিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেওয়া যায়, থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। আর আশা করছি ইতিমধ্যে বড় গোস্বামী বাড়ি প্রতিবার এক অনন্য নাম রাখে এবং এই পুজো থেকেই কিন্তু রাসের একেবারে সূচনা বলা যেতে পারে, বা বিগ্রহ সামনে আসার পর কত বছরে পড়লো এবং এই পুজোর ইতিহাস কি এবং কে এই পুজো প্রথম এই রাসযাত্রায় সামনে এনেছিল দর্শনার্থীদের? শান্তিপুরের রাস, পুরো রাসটাকেই আমরা ভাঙা রাস বলি। আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই, ভাঙা রাস শুধু শোভাযাত্রা নয়, গোটা শান্তিপুরের রাসটায় ভাঙা রাস। দেখুন, রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব, বহু বছর ধরে চলে আসছে, কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে 350 বা 400 বছর আগে আনুমানিক প্রথম এই রাস যাত্রার সূচনা করেন। তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল শোভিত বিগ্রহ রাধারমণ, যার নাম অতীতে ছিল দোল গোবিন্দ, সেই মূর্তি একবার চুরি হয়ে যায়। তারপরে বাড়ির জ্যেষ্ঠবধূরা বিভিন্নভাবে ব্রত করে, কাত্যায়নী ব্রত করে সেই দোল গোবিন্দকে ফিরে পান এবং তার পুনর্নামকরণ হয় রাধারমণ। এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি, আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয়। আমরা মনে করি এটা রাধারমণ এবং শ্রীমতীর লৌকিক বিবাহ, এবং সেই বিবাহের 3য় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন বধূরূপে শ্রীমতী এসছেন। সেই থেকে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা। এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসারী হয়ে শান্তিপুরের রাসযাত্রা শুরু। যেটা হচ্ছে নহবত সানাই বাজে এবং তারপরে এই সূচনা আর কি বলা যেতে পারে প্রথম থেকেই শুরু হয়। তার মানে যেহেতু বলা হচ্ছে যে বিবাহ দেওয়া হয়, সে কারণেই কি সানাই? হ্যাঁ, আসলে এটা তো আমরা অন্তত লৌকিক বিবাহ মনে করি, মানে বাস্তবে সেই যুগে না হলেও এই যুগে আমরা কলিতে চেষ্টা করেছি একটা লৌকিক বিবাহ দেওয়ার। এই কনসেপ্টে আমাদের নহবত সানায় আসে এবং 3য় দিন বধূ পরিচিতির এই ধারণাটাকে মাথায় রেখে সারা নগর ভ্রমণ হয়। কুঞ্জভঙ্গের কি নিয়ম রয়েছে এবং এই যে কুঞ্জভঙ্গের মাধ্যমে দেখা যায় যে বহু গোস্বামী বাড়ির যারা সুসন্তান রয়েছেন, যারা পুরনো দিনের যারা বয়স্করা রয়েছেন, বা শান্তিপুরবাসীর যারা সবথেকে বড় কথা যারা ব্রাহ্মণ দীক্ষিত, তারা বিগ্রহ নিয়ে নাচানাচি করেন, সেটাও কিন্তু দেখা যায়। সেটা কুঞ্জভঙ্গটা ইউনিক একটা অনুষ্ঠান, যেটা বোধহয় আমার মনে হয় সারা বিশ্বে কোথাও হয় না এইরকমভাবে। আমাদের কুঞ্জভঙ্গের মূল কনসেপ্টটা হচ্ছে 3 দিন তো রাসমঞ্চে ঠাকুর থাকলেন, তারপর ঠাকুর ফিরবেন তার মূল মন্দিরে। এই মূল মন্দিরে তাকে একটু আনন্দ দিয়ে নাচিয়ে নাচিয়ে ঘরে ফেরানো, এই কনসেপ্টটা থেকে কুঞ্জের ভঙ্গ ভেঙে যাচ্ছে, রাসকুঞ্জ ভেঙে গিয়ে তাকে নাচিয়ে নেওয়া হচ্ছে। স্বভাবত ওই রাধারমণ বা অন্যান্য বিগ্রহকে গোস্বামী বাড়ির পবিত্র যারা বংশধর তারা ছাড়া কেউ ছোঁয়াটা কিছুটা আমরা মনে করি যে তার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে, বাড়ির একটা ইতিহাস রয়েছে, তাই ওই দিনটাকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে আমরা এবছরও সেটা করছি, চলছে। শ্রী চৈতন্যদেবের সাথে এটাই সম্পর্ক। অদ্বৈত হচ্ছে শ্রী চৈতন্যদেবের অন্যতম মন্ত্র শিক্ষা, এই মন্ত্র বলবো না, এক ধরনের স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু এবং পঞ্চতত্ত্বের একজন। অদ্বৈতকে চৈতন্য মানে নিজের পিতৃসম মানতেন।
এবং আমরা তারই বংশধর, বড় গোস্বামী বাড়ির থেকে শান্তিপুরের সব গোস্বামী বাড়ি তারই বংশধর, সেই হিসেবে তো একটা সম্পর্ক রয়েছে। আমার নাম অদ্রিক গোস্বামী, বড় গোস্বামী বাড়ির আমি 13তম বংশধর। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।